Bismillahir Rahmanir Rahim. Today's topics are improper integrals, gamma and beta functions. আজকে আমরা improper integrals, gamma এবং beta function আলোচনা করব। গত ম্যাক্সিমা মিনিমা এবং তোমাদের যাবতীয় আনসলভ প্রবলেম যেগুলি আছে তোমরা একটু কাইন্ডলি আবারও নতুন করে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে থাকো, তাহলে সেগুলি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। Let us explain what is improper integrals. Calculus 1 এ তোমরা definite integral পড়েছো, that is সীমানা থাকা ইন্টিগ্রাল, যে ইন্টিগ্রেশনের মধ্যে সীমানা থাকে। সো সীমানার মধ্যে যদি আনবাউন্ডেড সীমানা থাকে, ধরাছোঁয়ার বাহিরে যদি কোনো সীমানা থাকে, সেই সীমানাটাকে বলা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। যেমন এখানে আমি কতগুলি এক্সাম্পল দিয়েছি ইমপ্রপার ইন্টিগ্রালের এক্সাম্পলস। There's some examples of improper integrals. First example, integration 1 to plus infinity 1 by x square dx. তোমরা খেয়াল করো, this plus infinity is an untouchable number. এটা ধরাছোঁয়ার বাহিরে। প্লাস ইনফিনিটি মানে কি? অসীম। তো অসীম কিন্তু আমরা টাচ করতে পারি না, ক্যাচ করতে পারি না, সেই জন্য এই ইন্টিগ্রালটা ইমপ্রপার ইন্টিগ্রাল। ঠিক আছে, যে ইন্টিগ্রালের মধ্যে সীমানা ডেফিনিট বা নির্দিষ্ট, সেইটাকে বলা হয় প্রপার ইন্টিগ্রাল। আর যেই ইন্টিগ্রেশনের মধ্যে সীমানা কোনো একটা পার্টের মধ্যে ইনডেফিনিট হবে, অর্থাৎ আনডিফাইন থাকবে, তাকে বলা হয় ইমপ্রপার ইন্টিগ্রাল। ফার্স্ট এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার লিমিট হলো 1, দিস ইজ বাউন্ডেড, দ্যাট ইজ ধরাছোঁয়ার মধ্যে, বাট আপার লিমিট প্লাস ইনফিনিটি, ইট ইজ আনবাউন্ডেড, অনেক বড়, সেই জন্য এটাকে ইমপ্রপার ইন্টিগ্রাল বলা হয়। যেমন দেখো দ্বিতীয় এক্সাম্পলে একইভাবে লোয়ার লিমিট হলো ইনফিনিটি, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি, এই জন্য এটাও একটি ইমপ্রপার ইন্টিগ্রাল। সো দুইটা ইমপ্রপার ইন্টিগ্রালের মধ্যে একটা ডিফারেন্স আছে। প্রথমটা হলো আপার লিমিটের ইমপ্রপার, আর দ্বিতীয়টা হলো লোয়ার লিমিটের ইমপ্রপার। তৃতীয় আরো একটি এক্সাম্পল নিয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি বোথ লিমিটস ইমপ্রপার, আপার এবং লোয়ার লিমিট দুই জায়গায় ইমপ্রপার। আমরা কি বুঝতে পেরেছি? এখানে ইমপ্রপারের তিনটা কাইন্ডস আমরা আলোচনা করেছি। একটা হলো উপরের দিকের সীমানার মধ্যে ইমপ্রপার, আরেকটা হলো নিচের দিকের সীমানার মধ্যে ইমপ্রপার, আরেকটা হলো বোথ সাইডস ইমপ্রপার, দ্যাট ইজ বোথ সাইডস ইনফিনিটি। এই হলো ইমপ্রপার ইন্টিগ্রালস উইথ ইনফাইনাইট ইন্টারভেলস, অর্থাৎ ইনফাইনাইট ইন্টারভেল দিয়ে এই তিন রকমের ইমপ্রপার হয়। ভেরি গুড, আমরা এটা বুঝতে পেরেছি আশা করি। দ্বিতীয় কাইন্ডস হলো ইমপ্রপার ইন্টিগ্রালস উইথ ইনফাইনাইট ডিসকন্টিনিউটিস ইন দ্য ইন্টারভেল অফ ইন্টিগ্রেশন। এইটা বুঝতে হলে আমাদের একটু বোর্ডে আসতে হবে। বোর্ডে আসলে আমরা আশা করি সংক্ষেপে এবং সহজেই বুঝতে পারবো। দ্বিতীয় যে এক্সাম্পলটা বলেছি, অর্থাৎ খেয়াল করো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ -3 থেকে +3 সীমানা 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটাও একটি ইমপ্রপার ইন্টিগ্রাল। তো আসলে এটা হিডেন অবস্থায় আছে, যে ইমপ্রপার ফাংশনটা হিডেন আছে, সেটা কোথায় আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা তোমরা মিউট করে নাও। -3 থেকে +3 সীমানা হলো -3 থেকে +3, খেয়াল করো। আর এখানে ফাংশনের মধ্যে 1 বাই এক্স স্কোয়ার, আর এক্স এর মান যদি 0 হয়, ফাংশনটা হয়ে যায় আনডিফাইন। মেসেজ ক্লিয়ার? কথা কি বুঝে আসছে? জি স্যার। তাহলে এই -3 থেকে +3 এর মধ্যে 0 আছে কিনা, দিস ইজ মাই কোশ্চেন। -3 থেকে +3 এর মধ্যে 0 ইন্টারভেলটা আছে কিনা? 0 পয়েন্টটা অবশ্যই আছে,
সেই জন্য এই ফাংশনটা, এই ইন্টিগ্রেশনটা একটি ইমপ্রপার ইন্টিগ্রাল, এবং এর মধ্যে আমাদের ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। আর ডিসকন্টিনিউটি পয়েন্টটা কত? at x equals to 0, 0 পয়েন্টে এর একটি ডিসকন্টিনিউটি আছে। যেমন আরেকটা এক্সাম্পল, সাপোজ 1 to 2, 1 by x minus 1 dx। এখানেও কিন্তু লোয়ার লিমিট x এর মান 1 বসালে 1/0, 1/0 মানে আমরা জানি ইনফাইনিটি। তাহলে লোয়ার লিমিটের কারণে এই জায়গাটা ইমপ্রপার হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। আবার এরকমও আছে, সাপোজ 0 to pi, 0 to pi 10x। এখন 10 0 0 বা 10 পাই, 10 পাই এর মান কত? 10 পাই সেটাও কিন্তু 0, বাট 0 থেকে পাই এর মধ্যে 10 এর এমন একটা ভ্যালু আছে যে ভ্যালুর কারণে ফাংশনটা আনডিফাইন। আমরা জানি 10 90 ডিগ্রি হলো ইনফাইনিটি, তাহলে 0 থেকে পাই এর মধ্যে 90 ডিগ্রি ভ্যালু একটা আছে, অর্থাৎ π/2। সেই π/2 এর জন্য এই ইন্টিগ্রেশনটা হবে ইনফাইনাইট, দ্যাট ইজ ইমপ্রপার। তো এইভাবে অনেকগুলা ইমপ্রপারের এক্সাম্পল আমরা রিসাইট করেছি স্লাইডের মধ্যে। চলো আমরা স্লাইডটাতে আবারও যাচ্ছি। এই ইমপ্রপার ইন্টিগ্রালটা বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বেশ কাজে লাগে। তোমরা হায়ার স্টাডি করতে গিয়ে বিশেষ করে এই টাইপের ইন্টিগ্রেশন গুলি অনেক করবে ইলেকট্রিক্যাল কোর্সে, তখন হঠাৎ করে কিভাবে আসলো তোমরা বুঝতে পারবে না। এই জন্য এটা আমাদের রিভিউ হিসাবে করা হচ্ছে। একইভাবে দেখো এখানেও কিন্তু লাস্ট লাইনে ইমপ্রপার ইন্টিগ্রালস উইথ ইনফাইনাইট ডিসকন্টিনিউটিস দুই ধরনের, একটা হলো আপার লিমিটের মধ্যে, আরেকটা আছে লোয়ার লিমিট 0। লোয়ার লিমিট 0 বসাইলেও কিন্তু ইনফাইনাইট হয়ে যায়, আবার আপার লিমিটে ইনফাইনিটি, দুই দিক থেকে ইমপ্রপার। একইভাবে এখানে দেখো মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটি, এটা ইমপ্রপার। আবার এক্স এর মান 3 হলে আনডিফাইন হয়ে যায়, এক্স এর মান -3 হলেও কিন্তু আনডিফাইন হয়ে যায়, কারণ 3 স্কয়ার 9, 9 থেকে 9 বিয়োগ করলে 0, -3 স্কয়ারেও 9। জি স্যার। তাহলে বিভিন্ন ভাবে এগুলি ইমপ্রপার হয়ে যাচ্ছে। একইভাবে 1 থেকে পাই, এটা আপার লিমিট ইনফাইনিটি হওয়ার কারণে ইমপ্রপার হয়ে যাচ্ছে। আমরা এই স্লাইডে কতগুলি এক্সাম্পল দেখালাম ইমপ্রপার ইন্টিগ্রালস এর। আশা করি তোমরা এই এক্সাম্পলস গুলি বুঝতে পেরেছো। সো ইমপ্রপার ইন্টিগ্রালস এর কতগুলি ডেফিনিশন আছে। প্রথমটা হলো improper integral of f over the interval 0 a থেকে প্লাস ইনফাইনিটি, অর্থাৎ আপার লিমিটের মধ্যে যদি ইমপ্রপার হয় তাহলে এই ইমপ্রপার ইন্টিগ্রালকে সীমানার মধ্যে আনার ফর্মুলাটা হলো আমরা আপার লিমিট ইনফাইনিটিকে একটা বি হিসেবে ট্রিট করব আর বি কে টেন্ডস টু প্লাস ইনফাইনিটিতে শিফট করব, এই ফর্মুলাটা। তাহলে আপার লিমিটের কেসটাকে আমরা এইভাবে ট্রিট করব। সো এই একই পদ্ধতিতে কিন্তু আমরা লোয়ার লিমিটের কেসটাও অ্যানালাইসিস করতে পারি। আমি সংক্ষিপ্তভাবে যদি দেখাই, মানে একটা থেকে বাকি সবগুলি পাওয়া যাবে, থিওরাম গুলি এমনি অটোমেটিক্যালি এসে যাবে। আমি থিওরামটা কি বলেছিলাম যে এ থেকে প্লাস ইনফাইনিটি f of x dx। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে আপার লিমিটটা হলো আমাদের প্রবলেম, যেহেতু ইট ইজ ইনফাইনিটি। এটাকে লেখা হয় এইভাবে, লিমিট b tends to infinity a to b f of x dx। আপার লিমিটের সমস্যাটা আমরা এইভাবে সলভ করে থাকি। বুঝে আসছে? আশা করি তোমরা আপার লিমিটের প্রবলেমটা আমরা কিভাবে সলভ করলাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আসো লোয়ার লিমিটে যদি সমস্যা থাকে, তাতে একটা ফর্মুলা দেখালাম। 2 নম্বর ফর্মুলা, ধরো মনে করো মাইনাস ইনফাইনিটি থেকে বি f of x dx। তাহলে এটাকে আমরা লিমিট a tends to minus infinity a to b f of x dx,
অর্থাৎ যেই জায়গায় ট্রাবল সেই জায়গাটা একটা নাম দিলাম, সেটাকে টেন্স টু মাইনাস ইনফিনিটি। এখানে ট্রাবল ছিল আপার লিমিটে, টেন্স টু প্লাস ইনফিনিটি, এ টু বি। ঠিক আছে। আর যদি দুই জায়গায় প্রবলেম থাকে, যেমন মনে করো আমি দেখালাম যে একটা ইন্টারভেল সে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ওকে, এফ অফ এক্স ডিএক্স। তাহলে এখানে এই টাইপের ইন্টিগ্রালকে দুই জায়গায় তো প্রবলেম, তো দুই জায়গায় প্রবলেম থাকলে আমরা কিন্তু এইভাবে প্রথমে এই ইন্টিগ্রেশনটাকে দুই ভাগে ভাগ করতে হবে। আমরা জানি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, সাপোজ দিস ইজ প্লাস ইনফিনিটি এবং এটা হলো মাইনাস ইনফিনিটি, মাঝে একটা কোনো একটা ইন্টারভেল দিয়ে দিলাম, এটা কোনো একটা পয়েন্ট, সেটা 0 হতে পারে, 1 হতে পারে, বা কোনো একটা ভ্যালু হতে পারে। সেই ভ্যালুটা মনে করে ধরো আমরা সি নিলাম, যে কোনো একটা মান নিলাম। তাহলে শুরুতে আমরা এই ইন্টিগ্রেশনটাকে দুই ভাগে ভাগ করব একটা পয়েন্টে, অর্থাৎ প্রথম ভাগ হবে মাইনাস ইনফিনিটি থেকে সি এফ অফ এক্স ডিএক্স, এই প্রথম ভাগ। আর দ্বিতীয় ভাগ হবে সি থেকে প্লাস ইনফিনিটি এফ অফ এক্স ডিএক্স। তাহলে টোটাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিকে আমরা এইভাবে ভাগ করতে পারি কোনো একটা পয়েন্টের সাপেক্ষে, সেটা 0, 1, 2 যে কোনো পয়েন্ট হতে পারে। এবার এইটাকে আমরা আগের মতো লিখতে পারি যে লিমিট, এখানে একটা নাম দিতে পারি, সাপোজ এ টেন্স টু মাইনাস বি, সরি এ টেন্স টু মাইনাস ইনফিনিটি এ টু সি এফ অফ এক্স ডিএক্স প্লাস লিমিট বি টেন্স টু প্লাস ইনফিনিটি সি টু বি এফ অফ এক্স ডিএক্স। অর্থাৎ কিছুক্ষণ আগে যে দুটো ফর্মুলা অ্যাপ্লাই করেছি, সেই দুটো ফর্মুলা কিন্তু আবারও এই অঙ্কের ক্ষেত্রেও অ্যাপ্লাই করেছি। এই হলো বোথ সাইডস যদি আনডিফাইন্ড দ্যাট ইজ ইনফিনিটি থাকে, আমরা কোন একটা পার্টিকুলার পয়েন্ট কনসিডার করে দুই ভাগ করে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, সো আমরা এতক্ষণ যে ফর্মুলাগুলি আলোচনা করেছি, এই হলো ইমপ্রপার ইন্টিগ্রালের মধ্যে কোনো একটা প্রবলেম। আরো আছে মনে করো, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে দেখানোর চেষ্টা করি। মনে করো এরকম যে 1 to 2 1 by x minus 2 dx। আচ্ছা, এই ইন্টিগ্রেশনও কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রাল, কেন জানো? কারণ x এর মান যদি 2 হয় 1 by 2 minus 2 কত হয়? 0। 1 by 0 মানে আনডিফাইন্ড, তাহলে 2 এর কারণে আনডিফাইন্ড, আপার লিমিট 2 এর কারণে আনডিফাইন্ড। সেই ক্ষেত্রে এই ইন্টিগ্রালটাকে এইভাবে লিখতে হবে যে লিমিট, একটা নাম দিব, মনে করো যে এ বি যাই দেই না কেন, যে বি টেন্স টু 2 মাইনাস 2 এর চেয়ে একটু ছোট, 2 এর চেয়ে একটু ছোট। আর এখানে লিখবো 1 to b 1 by x minus 2 dx। তাহলে কি কাজ করেছি? আপার লিমিট যখন ছিল তখন ওই ভ্যালুর চেয়ে একটু ছোট বসিয়েছি, সেজন্য 2 মাইনাস। আবার 5 নাম্বার আরেকটা, মনে করো যে 1 to 2 1 by x minus 1 dx। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিমিট x এর মান 1 যখন, তখন আনডিফাইন্ড হয়, তাই না? জি স্যার। এটা 2 এর বেলায় আনডিফাইন্ড, এটা কিন্তু 1 এর বেলায় আনডিফাইন্ড। সেই ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, লিমিট সাপোজ a টেন্স টু 1 প্লাস লোয়ার লিমিটের চেয়ে একটু বাড়িয়ে নিতে হবে, কারণ আমার ইন্টারভেল হলো 1 থেকে 2, তাহলে 1 এর চেয়ে একটু বাড়িয়ে নিলাম, দ্যাট ইজ 1 প্লাস সামান্য বড়। আর সেই ক্ষেত্রে a টু 2 f of x dx। এই ছিল আমাদের এই ইমপ্রপার ইন্টিগ্রাল রিলেটেড ফর্মুলাগুলি। খুবই বেসিক এই দুটা, যে কোন ভ্যালুর জন্য আনডিফাইন হয়, আপার লিমিট না লোয়ার লিমিট। আপার লিমিটের জন্য আনডিফাইন হলে আপার লিমিটের চেয়ে সামান্য ছোট নিব, আর লোয়ার লিমিটের জন্য যদি আনডিফাইন হয় লোয়ার লিমিটের চেয়ে সামান্য বড় নিব। প্রশ্ন হলো কেন বড় নিলাম? বিকজ আওয়ার ইন্টারভেল ফ্রম লোয়ার লিমিট টু আপার লিমিট। 1 এর চেয়ে ছোট নিলে তো এই ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে না। আবার একইভাবে
আমরা যদি 2 এর চেয়ে বড় নেই তাও কিন্তু এই ইন্টারভ্যালের মধ্যে আসে না। সেজন্য আপার লিমিট ইমপ্রপার হলে তার চেয়ে ছোট, লোয়ার লিমিট ইমপ্রপার হলে তার চেয়ে বড়। আর এই যে এ বি ধরা, এগুলি নিচ থেকে আমরা ধরতে পারবো। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ফর্মুলাগুলি। এখন চলো আমরা এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। এই স্লাইডটা অনেকটা ছোট, তবে আজকে আমরা পুরো স্লাইডটা নিয়ে আলোচনা করব। আমাদের স্লাইড টপিকটা ছিল ইমপ্রপার ইন্টিগ্রালস, গামা এন্ড বিটা ফাংশনস। তো আসলে আমাদের গামা এবং বিটা ফাংশনটা হলো মোর ইম্পর্টেন্ট, আর এই গামা এবং বিটার জন্য আমাদের ইমপ্রপার ইন্টিগ্রালস গুলি কাজে লাগে, তাই আমরা ওই অংশটুকু নিয়ে আসলাম। চলো আমরা স্লাইড থেকে কিছু ছোট ছোট প্রবলেম সলভ করি। আচ্ছা, স্লাইডে একেবারে একটা ছোট বেসিক প্রবলেম নিচ্ছি, যে কোশ্চেনটা এই টাইপের। Evaluate 1 to plus infinity 1 by x square dx. আমরা এই প্রবলেমটা সলভ করতে চাই। খুবই সহজ অঙ্ক, এটা দেখেই বুঝতে হবে ইটস আপার লিমিট ইজ ইনফাইনিটি, দ্যাটস ওয়াই ইট ইজ ইমপ্রপার ফর আপার লিমিট। এই আপার লিমিটের জন্য এটা ইমপ্রপার। এটা আমাদের এতক্ষণ যে ডেফিনিশন আলোচনা করেছি সেখান থেকে বুঝে নিতে হবে। আর এই আপার লিমিট ইমপ্রপারকে সিম্পলিফাই করার জন্য আমরা এই টাইপের কাজ করেছি। লিমিট বি টেন্ডস টু প্লাস ইনফিনিটি 1 to b 1 by x স্কয়ার dx, অর্থাৎ ইনফিনিটির জায়গায় টেন্ডস টু বি দিয়ে দিলাম আর ইনফিনিটির জায়গায় বি দিয়ে দিলাম। এখন এই বেসিক ইনফরমেশনটা আমরা করব। এই ইন্টিগ্রেশনটা কি আমরা পারি না? অবশ্যই পারি। কোন ফর্মুলা কারো কি মনে আছে? ইন্টিগ্রেশন অফ x টু দা পাওয়ার n dx, ফর্মুলাটা হলো x টু দা পাওয়ার n প্লাস 1 বাই n plus 1। আমাদের এই অঙ্কে n এর মান -2, কারণ পাওয়ারটা উপরে তুললে হয় -2। সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, যে লিমিট b টেন্ডস টু প্লাস ইনফিনিটি, যদি -2 হয় -2 প্লাস 1 -1 বাই x আসে। এর ইন্টিগ্রেশন করলে এই ফর্মুলা হিসাব করে -2 প্লাস 1 x টু দা পাওয়ার -2 প্লাস 1 হিসাব করলে এই ফর্মুলাটা আসে 1 টু b। আচ্ছা, এখন আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। তাহলে আমরা যখন আপার লিমিট বসাই তখন বি বসাবো। তাহলে বি বসালে মাইনাস লিমিট বি টেন্ডস টু ইনফিনিটি 1 বাই বি, এর মান 1 বাই বি বসালাম। ফর্মুলার একটা মাইনাস আর এখানের মাইনাস, দুই মাইনাস মিলে প্লাস লিমিট বি টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 1। দ্বিতীয়বার x এর মান 1 বসাবো, আর এই মাইনাস আর ফর্মুলার মাইনাস মিলে প্লাস। বোঝা গেল? আচ্ছা, এখন এখানে কিন্তু রেজাল্টটা হলো 1। বি এর সীমানা বসানোর কোনো স্কোপ নাই, বাট এই জায়গাটা দেখো 1 বাই বি, আর বি যদি হয় ইনফিনিটি, আমরা জানি 1 বাই ইনফিনিটি এর মান কত? আমরা জানি 1 বাই ইনফিনিটি, এই রেজাল্টটা 0 হিসাবে আমরা আগের ক্লাসগুলিতে পড়েছি। অতএব যেহেতু বি এর মান ইনফিনিটি 1 বাই বি, তাহলে হয় 0, দ্যাট ইজ -0 আর +0 একই কথা, +1, রেজাল্ট আসে 1। আর এখানে 1 হলো কেন? এখানে তো বি নাই অ্যাপ্লাই করার জন্য, অতএব যা আছে তাই হবে। এই হলো আমাদের ইমপ্রপার ইন্টিগ্রালের একটি প্রবলেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লিয়ার? জি স্যার। জি, বেশি বড় না, ছোট ছোট অঙ্ক।
আমি আরো এই টাইপের আরো একটা অঙ্ক দেখাই, দুই সীমানা সহ। ধরো ক্যালকুলেট করতে বললো, সে মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটি 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা যেহেতু একটা অঙ্ক, কিছুক্ষণ আগে আমরা একটা পয়েন্ট ধরেছিলাম সি, ওইটা ছিল থিওরাম। অঙ্ক যেহেতু মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটির মিড পয়েন্ট কত কে বলতে পারবো? রিয়েল নাম্বারের মিড ভ্যালু কত? এই হলো মাইনাস ইনফাইনিটি, এই হলো প্লাস ইনফাইনিটি, মিডল ভ্যালু কত? জিরো। ভেরি গুড, ভেরি গুড। রিয়েল নাম্বারের মিডল ভ্যালুটা কিন্তু জিরো, মনে রাখতে হবে। অতএব আমরা এই ইন্টিগ্রেশনটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো মাইনাস ইনফাইনিটি থেকে জিরো 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, আর একটি হলো 0 টু প্লাস ইনফাইনিটি 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা থিওরামে শিখেছি যে কোনো পয়েন্ট দিয়ে এই মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটিকে দুই ভাগে ভাগ করা যায়। আর যেহেতু এটা মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটি, তাই আমরা মিড পয়েন্ট 0 দিয়ে আমরা দুই ভাগে ভাগ করেছি। ঠিক আছে, ওকে। এবার আসো, কিছুক্ষণ আগে এই টাইপের সীমানা শিখেছিলাম, সেটা অ্যাপ্লাই করি এখন। মনে করো আমরা এটা দিলাম যে লিমিট a টেন্স টু মাইনাস ইনফাইনিটি a টু 0 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। প্রথমটার জন্য এরকম, আর দ্বিতীয়টা কি হবে? লিমিট সাপোজ b টেন্স টু প্লাস ইনফাইনিটি 0 টু b 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। হয়ে গেল। এখন 1/1 প্লাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা শিখেছি, কারো কি মনে আছে? আমি দিয়েছিলাম ইন্টিগ্রেশনের এই ফর্মুলা, 25টা ফর্মুলা কি তোমাদেরকে দিয়েছিলাম নাকি কাউকে দেইনি? আচ্ছা, ও আমার মনে হয় অন্য একটা কোর্সে দিয়েছিলাম। এগুলি আমাদের জানতে হবে। আমি ডিফারেন্সিয়েশন থেকে দিচ্ছি, তাহলে সহজ হবে। যে ddx অফ sin inverse x এর ডিফারেন্সিয়েশন স্কয়ার রুট 1/1 মাইনাস এক্স স্কয়ার, আর একটা হলো ddx অফ tan inverse x 1/1 প্লাস এক্স স্কয়ার। আর এই দুটা থেকে ইন্টিগ্রেশনের ফর্মুলা এসেছে 1/√1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স, এটা রেজাল্ট হলো sin ইনভার্স x। অর্থাৎ ডিফারেন্সিয়েশনটা পারলে ইন্টিগ্রেশনটা জানা হয়ে যায়। একইভাবে এই ডিফারেন্সিয়েশন পারলে আমাদের ইন্টিগ্রেশন জানা হয়ে যাবে। 1/1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স এর রেজাল্ট হলো tan ইনভার্স x। তোমরা কি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা এই দুটা ফর্মুলা মনে রাখবো। তা এখন আমরা বুঝতে পারছি যে এর রেজাল্ট হবে tan ইনভার্স x। ভেরি গুড, বসিয়ে দিচ্ছি আমরা যে লিমিট a টেন্স টু মাইনাস ইনফাইনিটি, আর এটার রেজাল্ট হলো tan ইনভার্স x a টু 0 প্লাস লিমিট b টেন্স টু প্লাস ইনফাইনিটি tan ইনভার্স x, এটা হলো 0 টু b। মাইক্রোফোন মিউট করে রাখো তোমরা। সো আমরা ফর্মুলাটা বসিয়ে নিলাম। এখন আপার লিমিট লোয়ার লিমিট আমরা বসাই। দেখো লিমিট a টেন্স টু মাইনাস ইনফাইনিটি, ওকে, tan ইনভার্স 0। তাহলে আমরা প্রথম রেজাল্ট tan ইনভার্স 0 মানে 0 মাইনাস tan ইনভার্স a, tan ইনভার্স a প্লাস এটা হবে লিমিট b টেন্স টু প্লাস ইনফাইনিটি, এটা হলো tan ইনভার্স b মাইনাস tan ইনভার্স 0 এর মান 0। জি, এখন আসো আমাদের মূল কাজের মধ্যে। সেটা কি? যদি দেখো এই tan ইনভার্স a আর এর মান যখন মাইনাস ইনফাইনিটি হয়, আমরা জানি যে
10 π/2 এর মান প্লাস ইনফাইনিটি মনে রাখিও, অর্থাৎ 10 90 ডিগ্রি, আর 10 -π/2 এর মান হলো মাইনাস ইনফাইনিটি। ক্লিয়ার? জি স্যার। সেই ক্ষেত্রে আমরা এই দুটা থেকে কিন্তু ফর্মুলা নিতে পারি যে tan ইনভার্স পাই সমান হবে π/2, আর tan ইনভার্স মাইনাস পাই সমান হবে -π/2। আর এখানে এর মান মাইনাস ইনফাইনিটি, তাহলে কোন রেজাল্টটা বসবে, নিচেরটা না উপরেরটা? নিচেরটা স্যার। নিচেরটা, ভেরি গুড। অর্থাৎ আমরা -π/2 বসাবো, প্রথম হলো ফর্মুলার মাইনাস, আর Yes. tan ইনভার্স মাইনাস ইনফাইনিটি, tan ইনভার্স মাইনাস ইনফাইনিটি হলো -π/2 প্লাস, এবার tan ইনভার্স ইনফাইনিটি সমান π/2, আর বাকিগুলি জিরো, তাহলে +π/2 +π/2 রেজাল্ট হলো পাই। ইট ইজ আওয়ার অ্যান্সার। আমরা কি বুঝতেছি? জি স্যার। জি। তো প্রথমে একটা আপার সীমানায় দেখালাম, এরপর আমরা দেখালাম বোথ সীমানায়। এখন আমরা চলো দেখানোর চেষ্টা করি পার্শিয়াল পোর্শনে। মনে করো যে ছোট আরেকটি অঙ্ক, যে ইন্টিগ্রেশন 1 to 2 1/x-2 dx। তাহলে আমরা স্পষ্ট দেখেই চিনতে হবে হোয়াট কাইন্ড অফ ইন্টিগ্রাল ইট ইজ। ইট ইজ অ্যান ইমপ্রপার ফর আপার লিমিট। এই ইন্টিগ্রেশনটা ইমপ্রপার হলো আপার লিমিটের কারণে, কারণ আপার লিমিট 2 বসালে এই ইন্টিগ্রেশনের মান আনডিফাইন হয়ে যায়, এটা মনে রাখতে হবে। তাহলে এটাকে সাজিয়ে লিখতে হবে যে লিমিট সাপোজ বি টেন্ডস টু 2 মাইনাস, অর্থাৎ 2 এর চেয়ে ছোট বসাবো। আমরা শিখেছি যে আপার লিমিটের ইমপ্রপার হলে তার চেয়ে ছোট, আর লোয়ার লিমিটে ইমপ্রপার হলে তার চেয়ে বড়। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন 1 to কত বসাবো, বি, 1 to b, আর 1/x-2 dx। আশা করি বুঝতে পেরেছো আমাদের এইখানে সমস্যাটা আমরা লিমিটের মাধ্যমে অ্যাভয়েড করে দিলাম। এই ইন্টিগ্রেশনের রেজাল্ট আমরা সবাই জানি। এই ইন্টিগ্রেশনের রেজাল্ট কি, আমরা কি এই ফর্মুলাটা শিখেছি? খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, f dash of x divided by f of x dx। ইন্টিগ্রেশন অফ f dash of x, এটা ড্যাশ মানে একবার ডিফারেন্সিয়েশন, আর নিচে হলো f of x dx, রেজাল্ট হলো ln of f of x। এই ফর্মুলাটা আমাদের মুখস্থ করতে হবে। তোমরা ডিপ্লোমাতে এবং ইন্টারমিডিয়েটে ভালোভাবেই কিন্তু এই টাইপের ফর্মুলা শিখেছো। ইন্টিগ্রেশন উপরে থাকবে f dash of x, নিচে থাকে f of x dx equals to ln of f of x। এর একটা एग्जांपल যদি দেই আমি, মনে করো ইন্টিগ্রেশন x² + 4 আর উপরে হলো 2x, তাহলে x² + 4 এর ডিফারেন্সিয়েশন কত? 2x। তাহলে উপরে এটার সাথে মিলে, অতএব এটাকে আমরা ln of x² + 4 লিখতে পারি। ক্লিয়ার? আবার মনে করো আরেকটা ইন্টিগ্রেশন, যে 3 - x, তাহলে উপরে যদি একটা -1 থাকে, কারণ 3 - x এর ডিফারেন্সিয়েশন -1, এই -1 যদি থাকে তাহলে আমরা এটা লিখতে পারি ln of 3 - x। লগারিদমিক ফাংশনে মডুলাস চিহ্ন দিলে মোর অ্যাকুরেট, এখানে নেগেটিভ টার্ম নাই তাই আমরা মডুলাস দেইনি। আর ফাংশন তো বোঝা যায় না পজিটিভ না নেগেটিভ, ফাংশনে আর কিছু দেওয়া লাগলো না, বাট এখানে নেগেটিভ সাইন আছে, দ্যাটস ওয়াই উই অ্যাপ্লাই মডুলাস সাইন, বিকজ মডুলাস অফ এনি নেগেটিভ ইট শুড বি এ পজিটিভ টার্ম। এটার জন্য আমরা এই কাজটা করে থাকি। সো আশা করি সকলেই এই ফর্মুলাটা রিকল করতে পেরেছো, যারা শিখোনি নো প্রবলেম, আজকে থেকে আমরা এই ফর্মুলাটা শিখে নিলাম। সেই ক্ষেত্রে x-2 এর ডিফারেন্সিয়েশন 1, x এর ডিফারেন্সিয়েশন 1, 2 এর 0, সো 1 তো আসি, অতএব ফর্মুলা অনুযায়ী রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে লিমিট b টেন্ডস টু 2 -
এইটার রেজাল্ট হবে ln অফ x মাইনাস 2 আর 1 টু b, 1 টু আপার লিমিট b। এখন আমরা লিমিট বসাবো, যে লিমিট b টেন্স টু 2 মাইনাস ln অফ b মাইনাস 2, ln অফ b মাইনাস 2। ওকে, এই হলো আপার লিমিট বসালাম, মাইনাস লোয়ার লিমিট বসাবো এখন। লিমিট b টেন্স টু 2 মাইনাস, আর হলো লোয়ার লিমিট কত 1, তাহলে 1 বসালে 1 মাইনাস 2, রেজাল্ট কত হয় -1, ln অফ -1, তাহলে কি আসতেছে ln 1। না, আমরা জানি ln অফ -1 সমান ln 1। জি স্যার, ঠিক আছে। মডুলাসের ভিতরে নেগেটিভ হ্যাঁ স্যার, থাকলে ঠিক আছে। পজিটিভ হয়ে যায়। পজিটিভ। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি পেলাম, এই ln 1 এর মান আমরা কিন্তু জানি, ln 1 এর মান কত 0, এই রেজাল্টটা আমরা জানি 0। আর এই রেজাল্টটা কত সেটা আমাদের একটু হিসাব করতে হবে। এবার আসো বি এর মান 2 এর চেয়ে কম, 2 এর চেয়ে কম, তাহলে 2 এর চেয়ে সামান্য কম, খুব কম যে সেটা না কিন্তু। তাহলে 2 এর চেয়ে কি পরিমাণ কম সেটা আমরা এখান থেকে জাস্ট উদাহরণের জন্য আমরা বলবো। যদি মনে করো উদাহরণস্বরূপ, তাহলে তোমার বোঝার জন্য আমি বি এর মানটা নিলাম 1.9999, তোমাকে বোঝানোর জন্য, জাস্ট এটা অ্যানালাইটিক্যাল একটা রেজাল্ট, সেটা বোঝানোর জন্য আমি জাস্ট তোমাকে এই কনসেপ্টটা দিলাম। আচ্ছা, এখন আসো যদি 1.9999 বসাও, কোথায় বসাবে, এই বি এর মধ্যে। তো তোমরা বসিয়ে একটু ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখো আসলে লগারিদমিকের এই রেজাল্টটা কত আসে, জাস্ট তোমাকে ক্লারিফাই করার জন্য আসলে আমরা এটা কি পেলাম। তাহলে এখানে কিন্তু নেগেটিভটা থাকবে না, কেন, মডুলাসের কারণে পজিটিভ হয়ে যাবে। ভেরি গুড, তাহলে আমরা পাবো আমাদের যে রেজাল্ট ln অফ কত আসে 0.00001, তাহলে এটা কি আসতেছে, এটা রেজাল্টটা, এই রেজাল্টটা মাইনাস ইনফিনিটির দিকে আসতেছে। আমরা কি দেখেছি ln অফ একটা ক্ষুদ্র ভ্যালু, লগারিদমিকের ক্ষুদ্র ভ্যালু যা শূন্যের কাছাকাছি, হ্যাঁ, শূন্যের যখন কাছাকাছি হয় তখন এই জায়গাটা মাইনাস ইনফিনিটির দিকে আসে যদি শূন্যের কাছাকাছি হয়। তো শূন্যের কাছাকাছি কিভাবে, 1.9999 হলে আরো 99 হতে পারে, তাহলে বিয়োগ করলে কিন্তু ওই শূন্যের কাছাকাছি আছে। লগ অফ 0.0000001, তুমি যদি ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো, দেখবে একটা বড় সংখ্যা আসছে, তার আগে একটা নেগেটিভ সাইন আসবে। সেই ক্ষেত্রে আমরা এই রেজাল্টটা পাবো মাইনাস ইনফিনিটি, এই রেজাল্টটা পাবো মাইনাস ইনফিনিটি, আর এই রেজাল্টটা ln 1 এর মান 0, আলটিমেটলি আমাদের রেজাল্ট হলো মাইনাস ইনফিনিটি। তোমরা মনে হয় এই জায়গাটা ক্লিয়ার না, এই জায়গাটা ক্লিয়ারের জন্য বি এর একটা পার্টিকুলার ভ্যালু তোমরা বসিয়ে দেখো, বি এর একটা পার্টিকুলার ভ্যালু বসিয়ে দেখো, এই মানটাই যদি বসাও তাহলে ক্যালকুলেটর চাপ দিয়ে দেখবা যে -11.5 দেখাচ্ছে, -11.5। আবার যদি 1.9999999999 10টা দেখাও, তখন দেখাবে মাইনাস ধরো 10,000 বা -1 লাখ ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ মানটা আস্তে আস্তে নেগেটিভ দিক থেকে বড় হতে থাকবে। সেই জন্য টেন্স টু যেহেতু 2 এর খুব কাছাকাছি, তাহলে এই রেজাল্টটা মাইনাস ইনফিনিটি আসবে। সো আমাদের এই ইমপ্রপার ইন্টিগ্রালের রেজাল্ট এসেছে মাইনাস ইনফিনিটি, হুইচ ইজ ডাইভার্স, অর্থাৎ এই রেজাল্টের ইউনিট কোনো রেজাল্ট নাই, এই ইন্টিগ্রেশনটা ইউনিট কেন রেজাল্ট নাই, বিকজ ইট ইজ ডাইভার্স, তার রেজাল্টটা অপসারী, বাংলায় যদি বলি কনভার্স না, একত্রিত হয়নি, কোনো পার্টিকুলার রেজাল্ট আসেনি। নো প্রবলেম, আমরা তো ইন্টিগ্রেশন করতে পারলেই হলো।
এই একজনের মাইক্রোফোন বন্ধ করো। আচ্ছা, তাহলে আমরা শিখলাম যদি আপার লিমিটে ইমপ্রপার হয় কিভাবে আমরা সলভ করব। আর এইটা অ্যানালাইসিস করে নিব এর থেকে 2 মাইনাস মানে এই একটা মান, এই একটা মান তুমি প্রয়োজনে 1.99999999 দিয়ে দেখো, দিয়ে দেখবা যে নেগেটিভ আসে না পজিটিভ আসে। যদি নেগেটিভ আসে তাহলে মাইনাস ইনফিনিটি বসিয়ে দিবা, আর পজিটিভ আসলে প্লাস ইনফিনিটি তোমরা বসিয়ে দিবা। তো এই ছিল আমাদের আপার লিমিট ইনপ্রপার কারণে। জি বলো। ক্যালকুলেটরে কিভাবে বসাবো লনের মানটা স্যার? তুমি ক্যালকুলেটরে বসো। মাইনাস আসে সরাসরি স্যার ইনফিনিটি আসছে স্যার। মাইনাস ইনফিনিটি আসে না না স্যার সরাসরি ইনফিনিটি আসে। না, ওই তুমি কি বসিয়েছো এটা? জি স্যার লন হ্যাঁ 0.000001 হ্যাঁ, কত আসছে? স্যার ইনফিনিটি সরাসরি ইনফিনিটি দেখা দিয়েছে। সরাসরি ইনফিনিটি। জি স্যার। তুমি কিভাবে বসাইছো লন 0.000001? হ্যাঁ, কয়টা জিরো দিয়েছো? স্যার এটা মাইনাস দেবো না স্যার, মাইনাস 0. না না, এটা তো, এটাতে মাইনাস দিবা না তো, এটা তো যাই বসাও পজিটিভ হয়ে যাবে কিন্তু মডুলাসের কারণে, এটা খেয়াল রাখতে হবে। তোমার লন অফ, আমি আমার ক্যালকুলেটর আমি বসিয়েছি লন অফ 0.00000001 বসিয়ে দেখেছি, এই রেজাল্ট আসছে মাইনাস একটা লার্জ নাম্বার। ওই মাইনাস লার্জ নাম্বার থেকে আমরা যত সংখ্যাটা বাড়াবো এটা তত বাড়তে থাকবে পেছন দিক থেকে, নেগেটিভ দিক থেকে, মাইনাস 6 আছে স্যার। সেই হিসাবে মাইনাস ইনফিনিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এই টাইপের আরো দেখাবো। জি স্যার মাইনাস 6 আছে স্যার। রাইট, আমি এই অঙ্কটাই আবার করতেছি, দেখো তোমাদের ভালো বোঝানোর জন্য এইটি আবার করতেছি। এই ঘুরিয়ে দিলাম অঙ্ক, দেখো কি আসে। একই অঙ্ক, তাহলে এখান থেকে স্পষ্ট দিস ইজ ইমপ্রপার ফর লর লিমিট। লর লিমিটের কারণে এই অঙ্কটা ইমপ্রপার। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লিমিট a টেন্ডস টু 1, কি হবে 1 মাইনাস হবে না প্লাস হবে? বুঝতে হবে 1 প্লাস, স্যার প্লাস হ্যাঁ প্লাসটা 1 এর মাথার মধ্যে ছোট করে দিয়ে দিব আমরা, a টু 2 1/x minus 1 dx। তারপরে কত হয়, লিমিট a টেন্ডস টু 1 প্লাস, আর এটার রেজাল্ট হলো ln অফ x minus 1, তারপরে আপার লিমিট টু লোয়ার লিমিট a। ওকে, আমরা লিমিট a টেন্ডস টু 1 প্লাস 2 যদি বসাই 2 minus 1 তাহলে হচ্ছে ln 1 আসতেছে। ওকে, আর মাইনাস লিমিট a টেন্ডস টু 1 প্লাস, a যদি বসাই আসতেছে ln অফ a minus 1। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ln 1 এর মান 0, প্রথম রেজাল্ট 0, নো প্রবলেম, মাইনাস। এবার আসো 1 প্লাস, 1 প্লাস মানে 1 এর চেয়ে সামান্য বড়, আমরা এর একটা সামান্য বড় মান নিচ্ছি, দেখো বুঝো কিনা। এটা কি সামান্য বড় নয়? ইয়েস, একটু তো হলো বড়। তাহলে এই একটু বড় মানটাই আমরা ক্যালকুলেশন করব। এটা যদি ক্যালকুলেটরে বসাও তাহলে থাকবে এটা, তাহলে ওই কিছুক্ষণ আগে যেভাবে তোমরা বের করছো 0.00001 সেই মানটা নেগেটিভ আসছে, খেয়াল রাখিও। এখানে এসেছিল একটা নেগেটিভ ভ্যালু, আর এখানে একটা কি ভ্যালু আছে, নেগেটিভ। নেগেটিভ, হ্যাঁ, তার মানে মাইনাস মাইনাস ইনফিনিটি, এ মাইনাস আর এখান থেকে আসছে মাইনাস ইনফিনিটি, এই দুটো মিলে প্লাস প্লাস ইনফিনিটি। তার মানে এই রেজাল্টটা এসেছে ইমপ্রপারের প্লাস ইনফিনিটি রেজাল্ট, আগেরটা এসেছিল মাইনাস ইনফিনিটি রেজাল্ট। আর অ্যানালাইসিসটা পাশাপাশি একটা মান নিয়ে, খুব কাছাকাছি একটা মান নিয়ে টেস্ট করতে হবে। আমরা এতক্ষণ যে আলোচনাগুলি করলাম এর উপরে ভিত্তি করে তোমাদের কিছু কাজ করে দেওয়া আছে, বিশেষ করে স্লাইডে কতগুলি প্রবলেম এই টাইপের করে দেওয়া আছে।
আমি স্লাইডের নটে সিঙ্গেল প্রবলেম একটাও করিনি, ওইগুলির মতো করে দিয়েছি। এখন আমি তোমাদেরকে এই যে ইমপ্রপারের বেসিক সামান্য আলোচনা করেছি তার উপর ভিত্তি করে আমরা দুটি ডেফিনিশন পড়াবো। ওয়ান ইজ গামা ফাংশন, অ্যানাদার ওয়ান ইজ বিটা ফাংশন। তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে হোয়াট ইজ গামা এন্ড হোয়াট ইজ বিটা ফাংশন। গামা ফাংশন, গামা ফাংশনের ডেফিনিশন হলো এই টাইপের যে গামা n ইজ ইকুয়ালস টু 0 টু প্লাস ইনফাইনিটি। তার মানে ইনফাইনিটি যখন দেখবে বুঝতে হবে ইট ইজ ইমপ্রপার ইন্টিগ্রাল, কারণ ইনফাইনিটি আছে, সহজে বুঝে গেলাম। e টু দা পাওয়ার মাইনাস x টু দা পাওয়ার n মাইনাস 1 dx, শর্ত হলো n এর মান শূন্যের চেয়ে বড় হতে হবে। তাহলে আমরা যে ফাংশনটা শিখেছি তার নাম হলো গামা ফাংশন। আর গামা ফাংশনটা কিভাবে লেখা হয়, এই যে গামা n, এই nটা কোথায় আছে? n আছে আমাদের মূল ফাংশনের এই জায়গায়। এই মডেলটা আমাদের মনে রাখতে হবে। আমি একটি এক্সাম্পল দিচ্ছি, দেখি বুঝো কিনা। যে মনে করো n এর মান 1 বসিয়ে দিলাম, তাহলে গামা 1 ব্রেকেট ম্যান্ডেটরি, কারণ এটা একটি ফাংশন আর এটা হলো হাফ টি, টি এর অর্ধেক। এটা কিন্তু এইভাবে লেখা যাবে না, মনে রাখবা লিখতে হবে টি এর অর্ধেক, তারপরে ব্রেকেট দিতে হবে। ব্রেকেট না দিলে গামা হয় না। আমরা কিন্তু গামা একটা জানি এরকম, শিখেছি না ফিজিক্সে, ইন্টারমিডিয়েট ফিজিক্সে, ম্যাথেও শিখেছি। বাট এটা হলো ক্যাপিটাল গামা, হাফ টি ইজ নোন এজ ক্যাপিটাল গামা। আচ্ছা, তাহলে অ্যাজ পার ডেফিনিশন গামা 1 এর মানটা কত হয় দেখি আমরা পারি কিনা। তাহলে n এর মান 1 বসিয়ে দিই, n এর মান 1, 0 টু ইনফিনিটি e টু দা পাওয়ার মাইনাস x টু দা পাওয়ার 1 মাইনাস 1 dx হয়ে গেল না? এই যে 1 0 চেয়ে বড় হতে হবে। ওকে, এবার এই রেজাল্টটা তো এখন আমরা পারবো, কারণ কিছুক্ষণ আগে আমরা ইমপ্রপার করে আসছি। কিভাবে দেখো, যে এটা তো আপার লিমিটের কারণে ইমপ্রপার, তাহলে এটা কিভাবে লিখবো, যে লিমিট b টেন্ডস টু প্লাস ইনফিনিটি 0 টু b e টু দা পাওয়ার মাইনাস x dx, আর x টু দা পাওয়ার 0 1 আসেনি। আমরা সকলেই জানি e টু দা পাওয়ার মাইনাস x এর ইন্টিগ্রেশন কি, একজন বলো না। e টু দা পাওয়ার মাইনাস, হ্যাঁ 1 by x না না না, e টু দা পাওয়ার মাইনাস x এর ইন্টিগ্রেশনটা ভুল করেছো। minus 1 by x sir. নো 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 নো, e টু দা পাওয়ার mx e to the power পাওয়ার x, mx এর ইন্টিগ্রেশন হলো 1 বাই m e টু দা পাওয়ার mx। তাহলে m এর মান যদি -1 হয় আমাদের রেজাল্ট হবে মাইনাস e টু দা পাওয়ার মাইনাস x। m এর মান -1 বসাইলে তো এর সাথে ম্যাচিং হয়। এটা কিন্তু আরেকটি ফর্মুলা, আমাদের ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমার ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলি আমাদের শিখতে হবে। ঠিক আছে, এই ফর্মুলাটা অবশ্যই তোমরা শিখে নেবে। আচ্ছা, তাহলে অ্যাজ পার ফর্মুলা আমরা কি পেলাম, m এর মান যদি -1 হয় তাহলে এর সাথে ম্যাচিং হয়। তাহলে রেজাল্ট আসে কত, লিমিট b টেন্ডস টু প্লাস ইনফিনিটি মাইনাস e টু দা পাওয়ার মাইনাস x, আর 0 এবং b। এবার আপার লিমিট লোয়ার লিমিট বসাই। তাহলে প্রথম হলো মাইনাস লিমিট b টেন্ডস টু ইনফিনিটি, x এর মান যদি b বসাই তাহলে 1 বাই e টু দা পাওয়ার b এইভাবে লিখতে পারি। মাইনাসের কারণে 1 বাই e টু দা পাওয়ার b, আর এই মাইনাসটা শুরুতে নিয়ে আসলাম। ফর্মুলার একটি মাইনাস আছে আর এখানে একটি মাইনাস আছে, দুই মাইনাস মিলে প্লাস, আর লিমিট b টেন্ডস টু ইনফিনিটি e টু দা পাওয়ার 0, আর e টু দা পাওয়ার 0 এর মান 1। এবার আসো e টু দা পাওয়ার b, আর b হলো ইনফিনিটি,
ই টু দা পাওয়ার বি, বি হলো ইনফাইনিটি, ইনফাইনিটি মানে একটা লার্জার নাম্বার, ই টু দা পাওয়ার লার্জার নাম্বার ইজ অলসো লার্জার নাম্বার, ই টু দা পাওয়ার ইনফাইনিটি শুড বি অলসো ইনফাইনিটি, অর্থাৎ নিচের অংশটা ইনফাইনিটি হবে। তাহলে 1/∞ রেজাল্ট কত? 0 0। তার মানে আমরা পেলাম -0 আর প্লাস ই টু দা পাওয়ার 0 রেজাল্ট হলো 1। 1 আর এখানে তো বসানোর সুযোগ নাই, আলটিমেটলি গামা 1 এর মান আমরা কত পেলাম? দেয়ারফর গামা 1 এর রেজাল্ট পেলাম 1। এটা কিভাবে বের করেছি? মূল ফর্মুলা থেকে n এর মান 1 বসিয়ে গামা 1 এর মান বের করলাম আমরা 1। এটা পরীক্ষা এমন থাকে যে শো দ্যাট গামা 1 ইকুয়ালস টু 1। আমরা কি তাহলে পারবো না কিভাবে প্রুফ করব? প্রথমেই we know that gamma function is this, apply n equals to 1, তাহলে এটা হবে সরি। তারপরে আমরা এই যে ইমপ্রুভারের কাজ এতক্ষণ শিখলাম, আসলে এটার জন্যই এতক্ষণ পড়িয়েছিলাম। আশা করি তোমরা বুঝতেছো যে হাউ উই গেট গামা 1 এর মান 1, এটা তোমরা বুঝতে পেরেছো। স্যার জি বলো। এই যে এটা বুঝিনি স্যার, যে x এর মান e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স 1 মাইনাস 1, হুম, এক্স হয়ে গেল কই এক্স। এক্স কোথায় গেল? হ্যাঁ আরে ভাই আপার লিমিট বসাবা না, এক্স এর মান আপার লিমিট কত? বি, তাহলে ই টু দা পাওয়ার মাইনাস বি হওয়ার কথা না, ই টু দা পাওয়ার মাইনাস বি কে 1/ই টু দা পাওয়ার বি লিখে ফেললাম, আর এই মাইনাসটা এখানে নিয়ে আসলাম, এক্স এর মানই তো বি বসিয়েছি। এই যে তোমরা ডেফিনিট ইন্টিগ্রাল করেছো না ইন্টারমিডিয়েটে ক্যালকুলাস 1 এ, এক্স এর মান আপার লিমিট বসালাম, তারপরে আবার এক্স এর মান 0 বসিয়েছি। তো এক্স এর মান যখন 0 বসিয়েছি ই টু দা পাওয়ার 0, ওই যে ই টু দা পাওয়ার 0। আর এটা প্লাস কেন? কারণ হলো এই মাইনাস এবং ফর্মুলার মাইনাস, দুটো মাইনাস মিলে প্লাস। প্লাস হয়েছে। জি জি, অসুবিধা না, এগুলি অনেক সময় ব্রেনের থেকে চলে যায়, আমরা রিকল করব, আবার ফিরে আসবে আশা করছি। আমি ঠিক এইভাবে আমরা যদি n এর মান মনে করো n এর মান n+1 বসাই, তাহলে কি হয়? মনে করো n এর মান অর্থাৎ n+1 বসালাম, তাহলে n এর মান যদি n+1 বসাই, ওই জায়গায় তো একই কাজ করতে হবে, e টু দা পাওয়ার মাইনাস এক্স এক্স টু দা পাওয়ার n dx, এমনটা করতে হবে না? ওই যে n+1 -1 ক্যান্সেল ইচ আদার, এমনটা। জি স্যার। ইয়েস, এমনটা করতে হবে। এখন আমরা n+1 বসালে এমনটা পাই, ভেরি গুড। এখন এইটাকে আমরা ফর্মুলা করব, ইন্টিগ্রেশন করব। এটাকে যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন বাই পার্টস, আবারও ইন্টারমিডিয়েটের আরেকটি ফর্মুলা আমাদের দরকার, সেই ফর্মুলাটা হলো ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ বাই ডিএক্স ভি ডিএক্স আর এই হোল ডিএক্স, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস। এই ফর্মুলাটা আমাদের জানতে হবে। এই বাই পার্টস দিয়ে আমরা ইন্টিগ্রেশন করতে চাই, অর্থাৎ এটাকে করব ডিফারেন্সিয়েশন আর এই অংশটুকু কি করব? ইন্টিগ্রেশন। এখানে ডিফারেন্সিয়েশন একটা আর ইন্টিগ্রেশন একটা। তাহলে আমরা যাকে ইন্টিগ্রেশন করব ই টু দা পাওয়ার মাইনাস এক্স, তার ইন্টিগ্রেশনের রেজাল্টটা আমরা লিখে নিই, অর্থাৎ মাইনাস ই টু দা পাওয়ার মাইনাস এক্স। কিছুক্ষণ আগে ই টু দা পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন করেছিলাম এবং এটা পেয়েছিলাম, আর এক্স টু দা পাওয়ার এন। এখানে আমরা ইয়াটা বসাইনি, সীমানাটা বসাইনি, এইভাবে বসালেও ভুল হবে না, পরবর্তীতে আমরা বসিয়ে দিব, 0 টু ইনফাইনিটি বসিয়ে দিয়েছি, লিমিট বসিয়ে আমরা পরেও বসাতে পারি, মাইনাস ইন্টিগ্রেশন 0 টু ইনফাইনিটি। এবার একবার ডিফারেন্সিয়েশন একবার ইন্টিগ্রেশন, আর ইন্টিগ্রেশন করলে আরেকটি মাইনাস আসবে, সেটা প্লাস ই টু দা পাওয়ার মাইনাস এক্স, আর হবে এর ডিফারেন্সিয়েশন করলে হবে n ইন্টু এক্স টু দা পাওয়ার n-1 dx।
এই জায়গাটা দেখতে যেমন হিজিবিজি, কাজটাও কিন্তু এইরকম। ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট আসে এটা n ইন্টু এক্স টু দা পাওয়ার n মাইনাস ওয়ান, আর ই টু দা পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন হলো মাইনাস ই টু দা পাওয়ার মাইনাস এক্স, সেই মাইনাস আর ফর্মুলার মাইনাস মিলে প্লাস। কিছুক্ষণ আগে আমরা এই টাইপের একটা ইন্টিগ্রেশন করেছিলাম, তার রেজাল্ট পেয়েছিলাম আমরা 0। আমি সেটা 0ই বসাচ্ছি সংক্ষিপ্তভাবে তোমাদের বোঝানোর জন্য। ব্যাখ্যা করলে আপার লিমিট লোয়ার লিমিট ইনফিনিটি বি ধরে করলে 0ই আসবে। আর এখানে প্লাস n ইন্টু 0 টু ইনফিনিটি ই টু দা পাওয়ার মাইনাস এক্স এক্স টু দা পাওয়ার n মাইনাস ওয়ান ডিএক্স। আমি একটা ফর্মুলা জেনারেট করতেছি যার জন্য এই অংশটুকু আর দেখাইনি, এটার রেজাল্ট অ্যানালাইসিস করলে 0 আসবে। এবার আসো আমরা কি পেলাম, এই অংশটুকু প্রথমটার সাথে মেলে কিনা দেখো তো। 0 টু ইনফিনিটি টু দা পাওয়ার মাইনাস এক্স এক্স টু দা পাওয়ার n মাইনাস ওয়ান ডিএক্স প্রথমটার সাথে মিলে, তাকে আমরা গামা n বলতে পারি, তাই নয় কি? 0 to infinity to the power minus x e to the power minus x x to the power n minus 1 x to the power n minus 1 dx, রেজাল্ট কি? গামা n। তাহলে n গামা n, আর বাম পাশে কি ছিল? গামা n প্লাস 1। তাহলে আমরা একটা ফর্মুলা কি পেলাম? গামা n প্লাস 1 সমান n ইন্টু গামা n। এটা একটা থিওরাম। আবার আমরা ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি তোমরা কি শিখেছো কিনা দেখো তো, মনে পড়ে কিনা ইন্টারমিডিয়েটে যে ফ্যাক্টোরিয়াল 5 সমান 5 4 3 2 1 মনে পড়ে? জি স্যার। এই ফর্মুলাটাও কাজে লাগবে, এটাও আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন 1 নাম্বার স্কেলে n এর মান প্রথমে n বসালাম, n মাইনাস 1 বসাবো, n মাইনাস 2 বসাবো, n মাইনাস 3 বসাবো, এইভাবে কমাতে কমাতে আমরা 1 পর্যন্ত বসাবো। অর্থাৎ ইন ইকুয়েশন 1 পুটিং n ইকুয়ালস টু, প্রথমে n n মাইনাস 1 n মাইনাস 2, সংখ্যা বাড়তেছে না কমতেছে? n এর মান 100 99 98 97, এইভাবে 3 2 1। তাহলে কোথায় বসাবো? ইকুয়েশন 1 এর মধ্যে। প্রথমে n এর মান n বসালে তো যা আসার তাই হবে, অর্থাৎ n গামা n। এরপরে বসাবো n মাইনাস 1, তাহলে কি হবে? এটা গামা n। n এর মান n মাইনাস 1 বসালে একটা একটা কাটা যাবে, গামা n সমান n এর মান n মাইনাস 1 আর গামা n মাইনাস 1। আবার n এর মান n মাইনাস 1, এটা হবে n মাইনাস 2 গামা n মাইনাস 2। অনেক হতে 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 n এর মান 1 বসালাম বা n এর মান 2 বসালাম, তো 2 বসালে কি হয় দেখো? গামা 3। এভাবে আমরা বসাতে থাকবো। মনে করলাম n এর মান 100 199 98 97, এক পর্যায়ে n এর মান 2 বসাইলাম, 2 বসালে কত হয়? 2 প্লাস 1 3, 3 সমান 2 গামা 2। এরপরে কি বসাবো? 1 1 বসালে হয় গামা 2 1 গামা 1। এতক্ষণ যে কাজটা করেছি সেটা কি? n এর মান 1 n মাইনাস 1 n মাইনাস 2 কমাচ্ছি, কমিয়ে কমিয়ে 2 বসিয়েছি 1 বসিয়েছি। 2 বসালে হয় 3 আর 1 বসালে হয় 2, আমরা পেলাম 1 গামা 1। কিন্তু আমরা কিন্তু কিছুক্ষণ আগে শিখেছি গামা 1 এর মান কত? কে বলতে পারবো? এই মানটা কত শিখেছি? কিছুক্ষণ আগে প্রুফ করলাম না? 1 স্যার। বাট ইয়েস, গামা 1 সমান 1, 1 আমরা এটা শিখেছি। তাহলে এই 1 নাম্বার সমীকরণ থেকে কি পাচ্ছি দেখো, এটা রেকারেন্স রিলেশন বলা হয়, পর্যায়ক্রমিক সম্পর্ক। 1 নাম্বার থেকে আমরা পাচ্ছি এই গামা n প্লাস 1 সমান n ইন্টু গামা n।
আমি গামা এন না বসিয়ে গামা এন এর একটা মান বসাবো। কোন মানটা? এই মানটা। এটা কি? n-1 আর n-2 গামা। এই n-1 গামা না বসিয়ে তার একটি মান বসাবো, সেটা হবে n-2। এইভাবে বসাতে 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 আমরা পাবো কত? 3, 2, 1, 3, 2, 1 এবং ফাইনালি গামা 1 পাবো। সর্বশেষ আরেকটা 1 আসবে। 1 আসার পরেও কিন্তু গামা 1 আসবে, সেই হলো 1। তাহলে n এর মান যদি 100 হয়, 100, 99, 98, 97, 96 এইভাবে আস্তে আস্তে 3, 2, 1, তাহলে রেজাল্টটা কি হবে? বুঝুনি? 1 হবে স্যার। n এর মান আমি কিছুক্ষণ আগে কিন্তু দেখিয়েছিলাম, ফ্যাক্টরিয়াল 5 মানে 5, 4, 3, 2, 1, এটা হলো ফ্যাক্টরিয়াল 5। তো n এর মান যদি মনে করো 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, রেজাল্ট কি হবে? ফ্যাক্টরিয়াল 10 হবে না? 1 হবে। হ্যাঁ, ফ্যাক্টরিয়াল 10 হবে স্যার। ফ্যাক্টরিয়াল 10 হবে। n এর মান যদি 10 হয়, তাই n এর মান n হলে ফ্যাক্টরিয়াল n হবে না? 10 হবে, জি স্যার। জি, n হবে। তাহলে আমরা কি পেলাম? n এইভাবে গন্তে গন্তে এটা ফ্যাক্টরিয়াল n পেলাম। তাহলে সুতরাং আমরা কি পেলাম? গামা n+1 সমান ফ্যাক্টরিয়াল n। এটা হলো 2 নাম্বার। আমরা 1 নম্বরে শিখলাম গামা n+1 সমান n ইন্টু গামা n, আর 2 নম্বরে শিখলাম গামা n+1 সমান ফ্যাক্টরিয়াল n। দুইটা সমীকরণ যদি সমন্বয় করি তাহলে আমরা কি লিখতে পারবো? from 1 and 2 gamma n+1 is equals to n into gamma n is equals to factorial n। এটা একটা ফর্মুলা। এখানে রিলেশনটা হলো গামা n+1 is equals to n into gamma n is equals to factorial n। এটা আমাদের মনে রাখতে হবে। আমি এর একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা অনেক সময় ফর্মুলা মনে রাখতে পারি না, এক্সাম্পলটা সহজ হয়। যদি এমন হয় সাপোজ গামা 5, তাহলে এর রেজাল্ট হবে 4 ইন্টু গামা 4 অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 4। দেখো মিলে কিনা। n এর মান 4 বসিয়ে নাও, তাহলে এটার সাথে এটা ম্যাচিং হয়ে যাবে। মনে করো গামা 8 অর্থাৎ 7 ইন্টু গামা 7, দ্যাট ইজ কত হয়? ফ্যাক্টোরিয়াল 7। ক্লিয়ার? তাহলে গামা ফ্যাক্টোরিয়াল 4 এর মান কত? 4, 3, 2, 1, 24। এটাও একটা মান আসে, আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি। তাহলে এইভাবে কিন্তু আমরা এই গামা ফাংশনের সম্পর্ক ফ্যাক্টোরিয়ালের মাধ্যমেও ট্রান্সফার করতে পারি। এতক্ষণ আমি একটা ফর্মুলা শিখাচ্ছি, এটা ডাইরেক্ট পরীক্ষায় অনেক সময় আসে। শো দ্যাট gamma n+1 is equals to n into gamma n is equals to factorial n। এটা আমরা একটু প্রুফ করলাম, তোমরাও দেখে নিবা, আর রিলেশনটা অবশ্যই মনে রাখতে হবে। আমরা এই টাইপের আরো কতগুলি রিলেশন শিখতে পারি, তবে সংক্ষিপ্তভাবে এতক্ষণ গামায়ের আমরা দুটো রিলেশন দেখালাম এবং আরেকটা ফর্মুলা, এটা আমরা মনে রাখবো, এটা প্রুফ আপাতত করাচ্ছি না। গামা হাফ ইজ ইকুয়ালস টু রুট পাই, এটা আরেকটি ফর্মুলা। সময় স্বল্পতার কারণে আমরা এই ফর্মুলাটা প্রুফ করাচ্ছি না। গামা হাফ ইজ ইকুয়ালস টু রুট পাই। আচ্ছা, এটা আমরা মনে রাখবো। এখন মনে করো গামা 3/2 এর মান কত? গামা 3/2, তাহলে এর সাথে ম্যাচিং করব। 3/2 কে ভেঙে লেখা যায় কত? 3/2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? কে পারবো? 3/2 থেকে 1 বিয়োগ করলে হাফ থাকে, তাই না? 3/2 - 1 সমান হাফ। তাহলে আমরা তো জানি n+1 এর পরের সংখ্যাটাই হলো n, মানে 1 কম। তাহলে 3/2 থেকে হাফ কম, হাফ ইন্টু গামা হাফ।
এই ফর্মুলা অনুযায়ী। যদি n+1 গামা n+1 n ইন্টু গামা n হয়, তাহলে গামা 3/2 কি হবে? হাফ ইন্টু গামা হাফ। কেন? n এর মান হাফ, হাফ প্লাস 1 তাহলে হয় 3/2। আমরা এই গামা হাফের মান রুট পাই ডাইরেক্ট বসিয়ে দিব, অর্থাৎ হাফ ইন্টু রুট পাই, দ্যাট ইজ রুট পাই বাই 2। এই মানটা আমরা অ্যাপ্লাই করব। উদাহরণস্বরূপ তোমাদেরকে আমি দিলাম, সে তোমরা বের করবে গামা সাপোজ 9/2, গামা 9/2। তো গামা 9/2 কে কিভাবে আমরা ভাঙতে পারি? এই ফর্মুলায় 9/2 এর চেয়ে এক কম হলে 7/2 ইনটু আরেক কম হলে 5/2 ইনটু 3/2 ইনটু 1/2, দেন গামা হাফ হলো রুট পাই, ডাইরেক্ট বসিয়ে দিলাম। তো 9/2 কে এই ফর্মুলায় ভাঙলে হবে 7/2, 5/2, 3/2, 1/2, ফাইনালি থাকে গামা হাফ। আর আমরা জানি গামা হাফ সমান রুট পাই। সো এইভাবে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 35 105 105 ডিভাইডেড বাই 16 আর পাই, রুট পাই। তাহলে আমরা এই গামা ফাংশন রিলেটেড দুটা থিওরাম শিখলাম, আর একটা থিওরাম মনে রাখলাম। এটা দিয়ে আমরা ভাঙা শিখলাম। এখন আমরা ছোট্ট করে বিটা ফাংশনটা দিয়ে আজকের ক্লাস শেষ করে দিব। লাস্টের দুটো বুঝি নাই স্যার, লাস্টেরটা বুঝো নাই? এটা বুঝি নাই, উপরটা বুঝি নাই স্যার। এটার এটা বুঝুনি, তাই না? স্যার আচ্ছা, এটাকে বোঝাতে হলে আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি। আমরা যদি লিখি গামা 3 কত হয় এই ফর্মুলা অনুযায়ী? গামা 3 কে এখানে তো n+1, তাহলে 2 ইন্টু গামা 2, 2 ইন্টু গামা 2, ইন্টু গামা 2, আবার 2 এই 2 কে লেখা যায় 1 ইন্টু গামা 1, আর 2 1 আর এর মান 1 অর্থাৎ 2। এখন বুঝছো? তাহলে 3 কে গামা 3 কে 2 ইন্টু গামা 2। এখন গামা 3/2 কে তার চেয়ে এক কম, তো 3/2 এর চেয়ে এক কম কত হয়? 3/2 মাইনাস 1, তাহলে হাফ। তাহলে আমরা লিখতে পারি না হাফ ইন্টু গামা হাফ? 3 কে যদি 2 ইন্টু গামা 2 লিখতে পারি, তাহলে 3/2 কে হাফ ইন্টু গামা হাফ। আর এই গামা হাফের মানটাই তো আমরা বসিয়ে দিয়েছি ডিরেক্টলি, এই ছিল। অনুরূপ ভাবে 9/2 তার চেয়ে এক কম হলো 7/2, তারও এক কম হলো 5/2, তারও এক কম 3/2, তারও এক কম 1/2, এক এক করে কমবে অ্যাজ পার ফর্মুলা। এই যে দেখো অ্যাজ পার ফর্মুলা এক এক করে কমেছে। আর ফাইনালি গামা হাফের মান রুট পাই, যা আমরা মুখস্থ বসিয়েছি। এভাবেই ক্যালকুলেশন করেছি। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে কাজ করি, অনেকটুকু লম্বা হয়ে গেছে। আগামী ক্লাসে বাকিটুকু পড়াবো। যেহেতু আমাদের প্রথম দিন, অনেকের মাথায় কেস করতেছে না আশা করি। আর এই ইম্পর্টেন্ট টপিক এটা।